অসুস্থতা হচ্ছে আল্লাহর দান। হঠাৎ করেই যদি অসুস্থ হয়ে যায় সেইটাকে আমার দোষ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই। সকালে কি করলাম আর দুপুরে কি রান্না বান্না করলো আমার মা, এই নিয়ে আজকের ভিডিও। তো আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, তার জন্য কিছু খেতে মন চাচ্ছিল না। তার জন্য সকালে আমি একটু নুডলস ভাজি করে নিয়ে খেলাম। আর সকাল সকাল আমার আব্বু বাজার থেকে 3টা মুরগি এনেছে ও লাল শাক এনেছে। আজকে আমার আম্মু এইগুলাই রান্না করবে আর আজকে এইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, প্রথমে যে আপনাদের বলেছিলাম যে অসুস্থ হলো আল্লাহর দান, এইটা কি আমার দোষ? আসলে এই কথাটা বলার কারণ, একটু অসুস্থ হয়ে পড়লেই অনেকের অনেক রকম কথা, সব সময় অসুস্থ হয়ে থাকে, সব সময় শুধু তোদেরই অসুখ বিসুখ হয়, আমাদের তো এত অসুখ বিসুখ হয় না, মানে এইরকম কথা শোনা যায়। আশেপাশের মানুষ যেটুকু না বলে, ঘরের মানুষই এর থেকে বেশি বলে। তো অসুস্থ হওয়াটা কি আমার দোষ? এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি চায় তো কিছু করার নাই। যাই হোক, কে কি বললো সেইটা দেখার বিষয় না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তারপরে এই তো চুলার পাড়ে চলে আসছি। আমার মা লাল শাক সিদ্ধ করতে দিয়েছে আর ফ্রিজে আদা বাটা রসুন বাটা না থাকার কারণে আমি এইদিকে একটু আদা রসুন বেটে নিচ্ছি। তবে ফ্রিজে আদা রসুন বেশি দিন রাখলে সেই তরকারিটা মজা হয় না। আমার মা প্রত্যেক দিন বেটে তারপরে রান্না করে। এই তো এদিকে আমার মা মাংসগুলো একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই মুরগিটা হচ্ছে পাকিস্তানি মুরগি ছিল। তারপরে এই তো মাংসর উপরে দেখতে পাচ্ছেন 2টা আলু কাটা। এই আলুটা হচ্ছে আমার ছেলের জন্য দিয়েছে। মুরগির মাংস রান্না করুক আর গরুর মাংস রান্না করুক, আমি আলু দিতে বলি, কারণ আমার ছেলেটা আলু খেতে খুবই পছন্দ করে। আর মুরগির কলিজা হোক আর গরুর কলিজা হোক, এটা তো আমার ছেলের জন্যই, এইটা কেউ খাবে না, ওর জন্যই রেখে দেওয়া হয়। কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার মা মাংসটা বাগার দিয়ে দিয়েছে। আর প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, গোটা মশলা, তেল, গোটা জিরে দিয়ে কিন্তু ভাজনা তুলে নিয়েছে। অনেকেই গুঁড়া মশলা ব্যবহার করে, কিন্তু আমার মা এই ভাজনাটা বেটে দেয়। আর এই ভাজনাটা বেটে দিলে কিন্তু মাংস অনেক স্বাদ হয়। এই তো আমি ভাজনাটা বেটে নিয়েছি, এখন মাংসের মধ্যে দিয়ে নেব। আর মাংসটা ভালো করে এখন একটু তেল দিয়ে কষিয়ে নেওয়া হবে। আমার মা এইভাবেই রান্না করে। আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না, তবে আমার মা যেভাবেই রান্না করুক না কেন অনেক মজা হয়। তারপরে মাংসটা কষানোর পরে এই তো ঝোলের পানি দিয়ে দেয়। তারপরে এই তো চলে আসলাম তরকারিটা শেষের মধ্যে। এখন কিন্তু প্রায় তরকারিটা হয়ে গেছে। আর আজকের তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি রাখা হবে। তরকারিটা হয়ে গেছে, এখন এইটা একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছে। মাশাল্লাহ, তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো সিদ্ধ করা শাকগুলো পেঁয়াজ, মরিচ, রসুন, তেল আর লবণ দিয়ে বাগার দিয়ে ভেজে নিচ্ছে। লাল শাকটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু বাইরে আসছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, আকাশে অনেক মেঘ, অনেক বাতাস। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।